এখন ফুরফুরা শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানগণ, আপনার তবলিগে যারা আছেন, আশরাফ আলী থানভী, কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, যত সব এসেছেন পৃথিবীতে আল্লাহওয়ালা পীর বুজুর্গ, বলেন তো দেখি এনারা যে এসেছেন এনারা কি বলেছেন তোমরা আমার ইবাদত করো? উদ্দেশ্য কি ছিল? কোরআনকে মানবে, কোরআনের হুকুম মতো চালানো, নবীর তরিকা অনুযায়ী চালানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ফলো করব যে আমাদের কাজ কি হবে। আপনি যে দল যে সিলসিলা করেন, আমি আপনাদের কিছু মেসেজ দেব। মেসেজটা কি? নম্বর 1, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কি বলেছেন নাকি 6 ওয়াক্ত পড়বেন? তবলিগদের কোন আমির সাহেব বলেছেন নাকি যে 7 ওয়াক্ত পড়বেন? আজান গাছি রহমাতুল্লাহ কি বলেছেন নাকি 8 ওয়াক্ত পড়বেন? এটা হুকুম কার? আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান, মেরাজে গিয়ে আপনাদের মেরাজের ঘটনা জানা আছে, তাহলে নামাজ 5 ওয়াক্ত কায়েম করো। এটাই হলো সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ যত, তারা সব একই কথা বলেছেন। আজান গাছি রহমাতুল্লাহ একটা কথা শুধু কড়া করে বলে দিয়েছেন, কি বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অনেকেই বলবেন তাহলে অন্য পীর সাহেব কি কাজা করতে বলেছেন? তাও তো বলেননি। তাহলে এর দ্বারা কি সম্মতি হয়? বিনা কাজায় নামাজ। এখন আমি আপনি আশ্চর্য হয়ে যাব যে আমরা তো কাজা করি। ওলি আল্লাহরা যদি এ কথা বলেন, আলেম যারা ভালো আলেম যদি এ কথা বলেন, তো আমরা তো কাজা করি। হ্যাঁ, আপনি যে ফতোয়ার কিতাব পড়ে এসেছেন, পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আপনি পড়েন না কেন, ওখানে কারণ দেয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এমন কারণ দেয়া রয়েছে। ওই নামাজ যদি কাজা হয়ে যায়, সেই কাজার কথা বলা আছে। এখন আমি আপনি মাঠে ঘাটে কাজ করতে গেলাম, কাজ করতে যাওয়ার পরে এখন আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ কাজা করে এসে আমার কাছে বলছে, হুজুর আমি এই নামাজ কাজা করেছি, কি করব? আমি একই মাদ্রাসার ছাত্র, আর ওই ওলি আল্লাহ উনি ওই একই মাদ্রাসার ছাত্র, সব কোরআন হাদিস পড়েছে, কিন্তু আমি বলে দিলাম যে নামাজটা কাজা পড়ে দাও। আর তিনি বলছেন, না বাবা, নামাজ কেন কাজা করবে গো? নামাজ কাজা করা যাবে না, বিনা কাজায় পড়তে হবে। তাহলে কি করবে? একটা পবিত্র মাটি রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কাপড় রেখে দিও। মাঠে ঘাটে প্লেনে বাসে পৃথিবীর যে প্রান্তরে যাও, কি করবে? ওই যে পানি যদি মাইলের পরে মাইল পানি না পাওয়া যায়, তাহলে তুমি তায়াম্মুম করবে, না হলে তুমি পানির উজুর পানি থাকলে উজু করে নেবে। সেখানেই সময় হয়ে যাবে, ওই জায়গায় নামাজটা আদায় করে নিও। কারণ মসজিদের টাইম টেবিল ঘড়ি লাগানো থাকে, আর ওখানে একটা আয়াত লেখা থাকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ফরজ। আমার সোনার ভাইরা, এখন ওয়াক্ত মতো নামাজ পড়াটা হলো ফরজ। এই জন্য করে বলা হলো, তোমার এই কাপড়ের দ্বারা যেখানে সময় হয়ে যাবে, ওই জায়গায় নামাজের মুসাল্লা ফেলে নামাজ আদায় করে নাও। এখন বলবেন, হুজুর আমি তো বাসে রয়েছি, এখন বাসে তো লোক ভর্তি, আমি উপরেতে হ্যান্ডেল ধরে আছি, নামাজ কেমন করে পড়বো? ইউটিউব আর ফেসবুকের মধ্যে শুধু ওর গালি দেয়, ওর গালি দেয়, ঠিক কিনা কথা বলেন? এ ওকে গালি দেয়, ওরে গালি দেয়। এ বলে আজান গাছিরা হলো খারাপ, এ বলে ফুরফুরা খারাপ, এ বলে তবলিগদের মসজিদে উঠতে দিস না, ও বলে জামাত ইসলামের ধারে কাছে যাস না, ও বলে আহলে হাদিসের মেয়ের সঙ্গে বিবাহ দিবি না। এসব ভণ্ডামি আছে না নাই? আমাদের ফারাজ সাহেব একটু আগে পড়েছেন, আমি আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে চলে যাব। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কোথায় বলেছেন?
সূরা আল ইমরান আয়াত নম্বর 103। এর মধ্যে বলা হলো আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে ধরো। এখন দেখা যায় এখানে লেখা আছে কোরআন মাজিদ, এটা আজানগাছির কোরআন মাজিদ। ফুরফুরার কোরআনের নাম কি? বলবো একই। তবলিগের কোরআনের নাম কি? সবাই বলবে একটাই। তাহলে আজানগাছি ফুরফুরা তবলিগ লামজাবি যে দল হোক না কেন, কোরআন শুধু মুসলমানদের নয়, পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছিল, যত কিতাব এসেছিল, সব পরিবর্তন করা হয়েছে কম বেশি নিজেদের পেট আর পকেটের চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত কিতাব কোরআন নাজিল করলেন আর বললেন এই যে কোরআন নাজিল করলাম এটাই হলো বিশ্ব মানবের জন্য একমাত্র, আর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং এর নিয়ে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ নিয়েছেন। এখন আমরা এই যে কোরআনকে প্রচার করার জন্য আল্লাহর নবী বললেন কারা করবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা করবে। সে হতে পারে সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, আল্লাহর ওলি, পীর বুজুর্গ, এছাড়াও আমাদের সমস্ত আলেমরা। এখন লক্ষ্য করে দেখি আমরা যাদের কথা শুনে চলবো তারা তো ইউটিউব আর ফেসবুকে উঠেই সে ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। কিন্তু আমার নবীর ভাষা ছিল সাবলীল ভাষা, সুন্দর ভাষা, যে নবীর কথায় মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর আমরা একে বলি কি ও ভণ্ড, এ বলে অমুক, এ বলে তমুক। এই সমস্ত কথা চলে না? চলে না। বাবা মারা যাওয়ার পরে দেখা যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার কবরে যায়। একটা হলো সাদকায়ে জারিয়া, কোনো কল্যাণমূলক কাজ করে গেল। দেখা যায় মসজিদ মাদ্রাসা মক্তব বানিয়ে গেল, কোনো কাউকে ভালো করে দিনের শিক্ষা দিয়ে গেল, আর ওই তার অনেক সন্তান রেখে গেল। এই তিনটা আমল ওই ব্যক্তির কবরে যায়। আমি শুধু অবাক হয়ে যাই, আপনাদের হাতে ধরে বলি আমার যুবক ভাইয়েরা, আজকে আমার আপনার বাপ মারা গেল, মা মারা গেল, বছরের পরে বছর নামাজ নাই, নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ অর্থ দিয়েছে শ্রদ্ধা আমার আপনার ব্যবসা বাণিজ্য কাজ কারবার, জায়গা জমির মালমাত্রা অনেক বেশি। সময় হয়ে গেল বছরে একবার করে আপনার সবে বরাত আসলো, পড়াশোনা করাতে হবে। আমি আপনি কি করলাম? আমার মতো কিছু মানুষকে ডেকে নিয়ে আপনি পড়াশোনা করালেন। এখন আপনি নামাজ পড়েন না, আর আমার দিয়ে পড়াশোনা করালেন, কিছু হাদিয়া আমারে দিয়ে দোয়া করালেন। এখন আমি আপনার মায়ের জন্য দোয়া করলাম, আল্লাহ ওর মাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার আল্লাহ কিন্তু ঘুষ খান না, আমার আল্লাহ কিন্তু অন্যায় অবিচার করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। অনেক সন্তান তুমি শুধু নামাজ পড়বে, আমি রব আমাকে রব বলে জানবে, আর নামাজের পার্টি, নামাজের মুসাল্লায় বসে বসে শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান তুমি কিছু বোঝো না, তোমার আব্বার জন্য বাংলাতে দোয়া চাও, আমার আল্লাহ সব ভাষা বোঝেন। আপনি যে অবস্থায় ডাকেন না কেন, আমার মতো হুজুরকে ডেকে দেওয়ার থেকে আপনি আল্লাহর হুকুম মতো নামাজ পড়বেন, আর আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন। ওই দোয়াটা আমার রসুল বলেছেন কবুল হবে। লক্ষ্য করে দেখি, এই যে ফোন আমরা যখন খুলি 100-এর ভিতরে 90% অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন। এই সেটের মধ্যে যখন খুলি শুধু দেখতে পাই দল আর দল নিয়ে ঝগড়া। আছে না নাই? আজকের বর্তমান জামানায় স্বামী স্ত্রীর ঝগড়া তো আছে, কি আছে? হিংসা তো আছে, বিবাদ আছে। এখন দেখবেন সব থেকে যারা দিনের দায়ী হবে, আমার নবী বলেছেন আমি রাসূল চলে যাওয়ার পরে বিআসহাবিকান নুজুম, তারকার নাই আমার সাহাবারা থাকবে। কিন্তু জেনে রেখে দাও এই কাজগুলি কারা করবে? তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী, আমার ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। এই আলেমগুলি এই কাজগুলি করবে।
আলেমগুলি যে করবে। এখন আমরা যে আলেম হয়েছি, ইউটিউবার ফেসবুকের মধ্যে শুধু ওর গালি দেয়, ওর গালি দেয়, ঠিক কিনা কথা বলেন? এ ওকে গালি দেয়, ওরে গালি দেয়। এ বলে আজানগাছিরা হলো খারাপ, এ বলে ফুরফুরা খারাপ, এ বলে তবলিগদের মসজিদে উঠতে দিস না, ও বলে জামাত ইসলামের ধারে কাছে যাস না, ও বলে আহলে হাদিসের মেয়ের সঙ্গে বিবাহ দিবি না। এসব ভণ্ডামি আছে না নাই? আমাদের ফারা সাহেব একটু আগে পড়েছেন, আমি আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে চলে যাব। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কোথায় বলেছেন? সূরা আল ইমরান আয়াত নম্বর 103 এর মধ্যে বলা হলো আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে ধরো। এখন দেখা যায় এখানে লেখা আছে কোরআন মাজিদ, এটা আজানগাছির কোরআন মাজিদ। ফুরফুরার কোরআনের নাম কি? বলবো একই। তবলিগের কোরআনের নাম কি? সবাই বলবে একটাই। তাহলে আজানগাছি ফুরফুরা তবলিগ লামজাবি যে দল হোক না কেন, কোরআন শুধু মুসলমানদের নয়, পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছিল, যত কিতাব এসেছিল, সব পরিবর্তন করা হয়েছে কম বেশি নিজেদের পেট আর পকেটের চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত কিতাব কোরআন নাজিল করলেন আর বললেন এই যে কোরআন নাজিল করলাম এটাই হলো বিশ্ব মানবের জন্য একমাত্র, আর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং এর নিয়ে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ নিয়েছেন। এখন আমরা এই যে কোরআনকে প্রচার করার জন্য আল্লাহর নবী বললেন কারা করবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা করবে। সে হতে পারে সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ, আল্লাহর ওলি, পীর বুজুর্গ, এছাড়াও আমাদের সমস্ত আলেমরা। এখন লক্ষ্য করে দেখি আমরা যাদের কথা শুনে চলবো তারা তো ইউটিউবার ফেসবুকে উঠেই সে ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। কিন্তু আমার নবীর ভাষা ছিল সাবলীল ভাষা, সুন্দর ভাষা, যে নবীর কথাই মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর আমরা একে বলি কি ও ভণ্ড, এ বলে অমুক, এ বলে তমুক। এই সমস্ত কথা চলে না? চলে না আমার ভাই। এখন আমি এ সম্পর্কে বলতে গেলে অনেক সময় যাবে, তবে আমি ছোট্ট করে কটা কথা আপনাদের বলে দিই। আমার উদ্দেশ্য আজকের পর্দা সম্পর্কে আলোচনা করা। তবে আমি এদিকে কেন আসলাম? কারণ এই যে মজলিসে আমরা অনেক নতুন ভাইয়েরা আসি, এগুলি আমাদের কিছু জিনিস আমাদের জানা দরকার। তাই আমি ক্যাসেটকে একটু ঘুরিয়ে দিলাম। আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন। আপনি আজানগাছি করেন, ছাড়তে হবে না। ফুরফুরা করেন, ছাড়তে হবে না। তবলিগ করেন, ছাড়তে হবে না। আপনার দল জামাত ছাড়তে হবে না, কারণ দল জামাত আমাদের পার করবে না। তাহলে দল জামাত করেন কেন? পীর সাহেবদের দরবারে যাবেন কেন? ওলি আল্লাহদের মানবেন কেন? আলেমদের পিছনে যাবেন কেন? যাওয়ার কারণ হলো এটাই যে সৎসঙ্গ আমার আপনার কি করবে? ভালো জায়গায় পৌঁছে দেয়। অর্থাৎ এই সমস্ত পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা বুজুর্গরা এসেছেন, এদের উদ্দেশ্য মানুষ কিভাবে কোরআন মতো, কোরআনের হুকুম মতো চলবে, কিভাবে নবীর তরিকা অনুযায়ী চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানগাছি রহমাতুল্লাহ আলাই বলছেন যে বাবা কোনো দল জামাত ছাড়তে হবে না, কারণ আল্লাহর নবী শেষ ভাষণে তো ফায়সালা দিয়ে গেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরবে, আল কোরআন সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে এই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরতে পারি, তার দ্বারা আমরা কি করব? মজবুতের সঙ্গে পৃথিবীতে এখন আল্লাহওয়ালা যারা ছিলেন, এখন ফুরফুরা শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, তার সন্তানগণ, আপনার তবলিগে যারা আছেন, আশরাফ আলী থানভী, কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাই, যত সব এসেছেন পৃথিবীতে আল্লাহওয়ালা পীর বুজুর্গ, বলেন তো দেখি এনারা যে এসেছেন এনারা কি বলেছেন তোমরা আমার ইবাদত করো? উদ্দেশ্য কি ছিল? কোরআনকে মানবে।
কোরআনের হুকুম মতো চালানো, নবীর তরিকা অনুযায়ী চালানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ফলো করব যে আমাদের কাজ কি হবে। আপনি যে দল যে সিলসিলা করেন, আমি আপনাদের কিছু মেসেজ দেব। মেসেজটা কি? নম্বর 1, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বলেছেন নাকি 6 ওয়াক্ত পড়বেন। তবলিগদের কোন আমির সাহেব বলেছেন নাকি যে 7 ওয়াক্ত পড়বেন। আজান গাছি রহমতুল্লাহ কি বলেছেন নাকি 8 ওয়াক্ত পড়বেন। এটা হুকুম কার? আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান, মেরাজে গিয়ে আপনাদের মেরাজের ঘটনা জানা আছে, তাহলে নামাজ 5 ওয়াক্ত কায়েম করো। এটাই হলো সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ যত, তারা সব একই কথা বলেছেন। আজান গাছি রহমাতুল্লাহ একটা কথা শুধু কড়া করে বলে দিয়েছেন, কি বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অনেকেই বলবেন তাহলে অন্য পীর সাহেব কি কাজা করতে বলেছেন? তাও তো বলেননি। তাহলে এর দ্বারা কি সম্মতি হয়? বিনা কাজায় নামাজ। এখন আমি আপনি আশ্চর্য হয়ে যাব যে আমরা তো কাজা করি। ওলি আল্লাহরা যদি এ কথা বলেন, আলেম যারা ভালো আলেম যদি এ কথা বলেন, তো আমরা তো কাজা করি। হ্যাঁ, আপনি যে ফতোয়ার কিতাব পড়ে এসেছেন, পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আপনি পড়েন না কেন, ওখানে কারণ দেয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এমন কারণ দেয়া রয়েছে। ওই নামাজ যদি কাজা হয়ে যায়, সেই কাজার কথা বলা আছে। এখন আমি আপনি মাঠে ঘাটে কাজ করতে গেলাম, কাজ করতে যাওয়ার পরে এখন আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ কাজা করে এসে আমার কাছে বলছে, হুজুর আমি এই নামাজ কাজা করেছি, কি করব? আমি একই মাদ্রাসার ছাত্র, আর ওই ওলি আল্লাহ উনি ওই একই মাদ্রাসার ছাত্র, সব কোরআন হাদিস পড়েছে, কিন্তু আমি বলে দিলাম যে নামাজটা কাজা পড়ে দাও। আর তিনি বলছেন, না বাবা, নামাজ কেন কাজা করবে গো? নামাজ কাজা করা যাবে না, বিনা কাজায় পড়তে হবে। তাহলে কি করবে? একটা পবিত্র মাটি রেখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কাপড় রেখে দিও। মাঠে ঘাটে প্লেনে বাসে পৃথিবীর যে প্রান্তরে যাও, কি করবে? ওই যে পানি যদি মাইলের পরে মাইল পানি না পাওয়া যায়, তাহলে তুমি তায়াম্মুম করবে, না হলে তুমি পানির উজুর পানি থাকলে উজু করে নেবে। সেখানেই সময় হয়ে যাবে, ওই জায়গায় নামাজটা আদায় করে নিও। কারণ মসজিদের টাইম টেবিল ঘড়ি লাগানো থাকে, আর ওখানে একটা আয়াত লেখা থাকে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ফরজ। আমার সোনার ভাইরা, এখন ওয়াক্ত মতো নামাজ পড়াটা হলো ফরজ। এই জন্য করে বলা হলো, তোমার এই কাপড়ের দ্বারা যেখানে সময় হয়ে যাবে, ওই জায়গায় নামাজের মুসাল্লা ফেলে নামাজ আদায় করে নাও। এখন বলবেন, হুজুর আমি তো বাসে রয়েছি, এখন বাসে তো লোক ভর্তি, আমি উপরেতে হ্যান্ডেল ধরে আছি, নামাজ কেমন করে পড়বো? নামাজটা কেমন করে পড়বো? আমার সোনার ভাইয়েরা জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন। ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমরা আমি আল্লাহ মানে ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে বাসে গাড়িতে প্লেনে উটের পিঠে যেখানেই হোক না কেন, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে নামাজ কায়েম করো। ফাইজা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, রুকু সেজদা সঠিকভাবে করতে পারো নাই, তাহলে এই নামাজটা আরামদায়ক জায়গায় এসে ধরে বলতে চাচ্ছি, হ্যান্ডেলটা ধরে আছেন, আপনি যদি পারেন কিবলা যদি মুখ করতে আপনি নিয়ত করে নেবেন। কিবলা বুঝতে পারেন নাই, যেদিকে হোক না কেন আপনি নিয়ত করে, যদি আপনি নিয়ত করে নেন, আর আপনি রুকু সিজদা করতে পারেন না, মাথার ইশারা দিয়ে, মাথার ইশারা পারেন না, চোখের ইশারা দিয়ে
যে অবস্থাতেই হোক না কেন ওই অবস্থায় তুমি নামাজকে স্মরণ করে, ওই অবস্থায় তুমি দাঁড়িয়ে বসে শুয়ে যে অবস্থায় হোক না কেন নামাজটা আদায় করে নিও। ও বাবা, রুকু সেজদা করতে পারো নাই, বাড়িতে আরামদায়ক জায়গায় চলে আসবে, আবার নামাজটাকে সুন্দর করে আবার আদায় করে দেবে। কারণ আমি আপনি মনে করি বাড়িতে এসে আবার কাজা পড়বো, নামাজ পড়ার দরকার নাই। যদি তাই হতো, আল্লাহর নবী যুদ্ধ ক্ষেত্রে গেল, উটের পিঠে রয়েছে, হযরতে জাবেরকে বলল, জাবের ওই কাজটা তুমি করো। হযরতে জাবের গেলেন, ফিরে আসার পরে দেখেন নবী আমার উটের পিঠে উঠে পূর্ব দিকে ফিরে উটের পিঠে নামাজ আদায় করছেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু হলো নামাজ। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। 100-র ভিতরে 80% নামাজ নাই, ঠিক কিনা? ফ্রি ফায়ার নিয়ে, মোবাইল নিয়ে বসে থাকে না থাকে না? মদের বোতল নিয়ে বাড়ে বসে এনজয় করে, আছে না নাই? আবার কি করে এই শ্রেণীর মানুষেরা, জেনে রেখে দাও, কান খুলে খেয়াল করে শোনেন আমার সোনার ভাইয়েরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। তোমার বাপ মারা গেছে, দাদু মারা গেছে, নানা মারা গেছে, আমরা কবর যখন জিয়ারাত করি দল বেঁধে যাই আর হাসি হাসি করি, হাসাহাসি করতে করতে কবরে যাই। কিন্তু আমার সোনার ভাই, একবার তুমি একা একই গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে তোমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, তোমার পাড়া প্রতিবেশী, তোমার সঙ্গী বন্ধু চলে গিয়েছে কবরে, ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চিন্তা করো, একদিন ওইভাবে আমারও চলে যেতে হবে। সেই কথা স্মরণ করে একবার তুমি চোখের পানিটুকু ছেড়ে দাও, দেখবে তোমার দিলটা নরম হয়ে যাবে, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আমি আসতে গিয়ে আমি আজকের লক্ষ্য করে দেখছিলাম কয়েকজন ছেলে ক্যারাম বোর্ড খেলছে। আমার মনে হচ্ছিল, আল্লাহ, এই সন্দেহ যে সময়টা, যে সময় ঘন্টার পরে ঘন্টা ক্যারামে এদের সময় চলে যাবে, লক্ষ্য করে দেখলাম আল্লাহর একজন আবেদ বান্দা, তিনি বয়ান করছেন, বয়ানের মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম মানুষটা কিছুক্ষণ বয়ান করে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণটা কি? কারণ আল্লাহর নবী হাদিসে বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানুষটার এত মৃত্যুর ভয়, এত ভয়, ওই মানুষটা জানে আমি মারা যাব, কখন আল্লাহ না ডাক দেয়, ওই মানুষটা সব সময় প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছে। কারণ একটা করে কিছু কথা বলে, আবার পরক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মানে ওই মানুষটা একই মানুষ, মায়ের গর্ভে জন্ম নেওয়া মানুষ, একই মানুষ। একটা মানুষ সর্বসময় মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, আর এক শ্রেণীর একই মায়ের পেটের বাচ্চা একই জায়গায় কেরামে মন দিয়ে তারা কেরামে সময় কাটায়, নামাজ পড়তে সময় পায় না, দুনিয়ার অট্টহাসিতে পড়ে রয়েছে। কেউ ফোন নিয়ে দেখা যায় তারা ফ্রি ফায়ারের মধ্যে ব্যস্ত আছে। আল্লাহর বান্দা, এদের দিলটা বন্ধ হয়ে গেছে, এদের কল্পটা বন্ধ হয়ে গেছে। এরা দিন জানে না, এরা কোরআন জানে না, এরা ধর্ম জানে না, এদের দিলটা এত কালো হয়ে গেছে, যার কারণে পাপ করতে 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 এদের দিলের মধ্যে আর কিছু আসর হয় না। কিন্তু একই মানুষ যার সর্বসময় আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। ও আমার সোনার ভাইরা, আপনি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো যে আমরা সর্বসময় মনে করব, সর্বসময় আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই জন্য করে ওই যে মাঠে গিয়েছি, নামাজটা বাড়িতে এসে পড়বো না, না না না। মুফতি আজান গাছি রহমাতুল্লাহ তাই বললেন, একটা পবিত্র মাটি রেখে দেবে, একটা নামাজের কাপড় রেখে দিও বাবা, যেখানে সময় হয়ে যাবে ওই জায়গায় তুমি নামাজটা পড়ে নাও। কারণ বাড়িতে এসে যে নামাজ পড়বে, আল্লাহর অর্ডার হয়ে গেলে আজরাইল
আজরাইল তার সাঙ্গপাঙ্গ যদি একবার রাস্তায় ধরে ফেলে, ও বান্দা তুমি যখন এসে কাজা পড়বে সময় দেওয়া হবে না। ওই সময় কি হবে? তাই মুফতি আজল গাজী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে বলেন, না বাবা সময় হয়ে গেছে, তুমি ওখানেই নামাজ পড়ে নাও, পরে যদি রুকু সিজদা না হয় বাড়িতে এসে ধরে দেবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, তোমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে দেখা যায় সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল তার কবরে যায়। একটা হলো সাদকায়ে জারিয়া, কোনো কল্যাণমূলক কাজ করে গেল, দেখা যায় মসজিদ মাদ্রাসা মক্তব বানিয়ে গেল, কোনো কাউকে ভালো করে দিনের শিক্ষা দিয়ে গেল, আর ওই তার অনেক সন্তান রেখে গেল। এই তিনটা আমল ওই ব্যক্তির কবরে যায়। আমি শুধু অবাক হয়ে যাই, আপনাদের হাতে ধরে বলি আমার যুবক ভাইয়েরা, আজকে আমার আপনার বাপ মারা গেল, মা মারা গেল, বছরের পরে বছর নামাজ নাই, নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ অর্থ দিয়েছে শ্রদ্ধা আমার আপনার ব্যবসা বাণিজ্য কাজ কারবার, জায়গা জমির মালমাত্রা অনেক বেশি। সময় হয়ে গেল বছরে একবার করে আপনার সবে বরাত আসলো, পড়াশোনা করাতে হবে। আমি আপনি কি করলাম? আমার মতো কিছু মানুষকে ডেকে নিয়ে আপনি পড়াশোনা করালেন। এখন আপনি নামাজ পড়েন না, আর আমার দিয়ে পড়াশোনা করালেন, কিছু হাদিয়া আমারে দিয়ে দোয়া করালেন। এখন আমি আপনার মায়ের জন্য দোয়া করলাম, আল্লাহ ওর মাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার আল্লাহ কিন্তু ঘুষ খান না, আমার আল্লাহ কিন্তু অন্যায় অবিচার করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, আমি কারোর দ্বারা কারোর সুপারিশ গ্রহণ করি না। অনেক সন্তান, তুমি শুধু নামাজ পড়বে, আমি রব আমাকে রব বলে জানবে, আর নামাজের পার্টি, নামাজের মুসাল্লায় বসে বসে শুধু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তান, তুমি কিছু বোঝো না, তোমার আব্বার জন্য বাংলাতে দোয়া চাও, আমার আল্লাহ সব ভাষা বোঝেন। আপনি যে অবস্থায় ডাকেন না কেন, আমার মতো হুজুরকে ডেকে দেওয়ার থেকে আপনি আল্লাহর হুকুম মতো নামাজ পড়বেন, আর আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন। ওই দোয়াটা আমার রসুল বলেছেন কবুল হবে। ও সোনার ভাইরা, এই জন্য করে বলে আজান গাছিরা কোনো বিদাত বলে কেন? এই মজলিস করতে গেলে দেখা যায় বলে যার তার টাকায় হবে না। কেন? আমার টাকা আছে, আমি কেন দিতে পারবো না? না না, টাকা আছে, দিতে পারবেন না, কারণ আমার আল্লাহ হলেন পবিত্র, আমার রসুল হলেন পবিত্র, আর দিনের কাজগুলি হবে পবিত্র পয়সায়। তাই সর্বপ্রথম সেখানে যেতে হয়। যে কজন মিলে এই মজলিস দেবে, সর্বপ্রথম হাত তুলে বলতে হয় সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজি। কারণ সর্বপ্রথম আল্লাহর সঙ্গে বান্দার যে প্রথম সম্পর্ক নামাজ, সেই কথাটা আগে জিজ্ঞাসা করেন, বাবা তুমি নামাজ পড়ো কি? জি হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে বাবা, তোমার ব্যাংকের সঙ্গে কোনো সুদের ব্যাপার আছে নাকি? জি হ্যাঁ, এখন মেয়েদের বিভিন্ন যে পদ্ধতি উঠেছে, এখন বই তো করতে হয়, ঠিক আছে, যদি জরুরতের জন্য বইটা হয়ে থাকে তাহলে তুমি পরে পরে একবার করে আপডেট করবে। আপডেট করার পরে ওর মধ্যে কিছু ইন্টারেস্ট বাড়া হবে, কিছু সুদের টাকা বাড়া হবে। ওই টাকাটা নিয়ে তুমি গোশ কিনে কাক চিল কুকুরকে খাইয়ে দিও। আমরা কি করে থাকি, অনেকেই বলে থাকি, কেন আপনার গরিব মানুষের বিবাহ দিলে কি হয়, বা আমি আপনি যদি রাস্তায় পোষা পায়খানা বানিয়ে দিই কি হয়? তিনি একটা কিয়াস করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনাদের পছন্দ হয় কিনা একটু দেখেন। তিনি যুক্তি দিচ্ছেন, না বাবা, কারণ ওই হারাম পয়সা দিয়ে তুমি রাস্তায় পায়খানা বানিয়ে দেবে, ওই পায়খানায় একজন ঈমান হারা যাবে, একজন ঈমানদার যাবে, যার যখন প্রসাব পায়খানা লাগবে যাবে, তাহলে কিন্তু ও পেটে খায় নাই ঠিকই, কিন্তু পায়খানা করে ব্যবহার করেছে। তিনি এই দিকে কিয়াস করে চিন্তা করে লক্ষ্য করলেন, তুমি যে গরিবকে দেবে, না না, তুমি মনে করো 100 টাকার মধ্যে 2 টাকা যদি সুদের টাকা হয়, ও বাবা ওই সুদের টাকা ওটা হলো 20, ওই সুদের টাকাটা হলো 20। 10 গ্রাম ফেরিডন নিয়ে যদি ধনী লোককে খাওয়ানো হয় ও মারা যাবে,
আর গরিবকে খাওয়ালে ও গো মারা যাবে, কারণ বিষের ধর্ম হলো মেরে ফেলা। অতএব সুদ হলো হারাম। আল্লাহ বলছেন সূরা আল বাকারার 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ আমার বিশ্বাস করো, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। আমার ভাই জানেরা, হাদিসের আগে আমি পেশ করেছি আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাবাগুন। চার ব্যক্তির উপর লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, সমান সমান গুনাহগার। আমার ভাই জানেরা, সুদের অনেক ধারা রয়েছে। এই সুদের মধ্যে সম্পর্ক যারা রাখবে, বলা হয়েছে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। সব থেকে বড় গুনাহ হলো নিজে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের উঠানো হবে শয়তান ভর করা অবস্থায়, যেমন পাগল অবস্থায়। এই পাগল অবস্থায় তাদেরকে উঠানো হবে। অন্য জায়গায় বলা হয়েছে যারা সুদ খায় তাদেরকে গলা চাপা অবস্থায়, গলা টেপা অবস্থায় তাদের উঠানো হবে। এমনও কি বলা হয়েছে তাদের ভুঁড়িগুলো তাদের গম্বুজের মতো, ঘরের বড় বড় ঘরের মতো হবে, পেটগুলো গম্বুজের মতো হবে, ওর মধ্যে সাপ বিচ্ছুগুলো চড়তে থাকবে। ও আমার ভাই জানেরা, এই সুদের সম্পর্কে বলতে গেলে অনেক সময়, তবে আমি বলতে চাচ্ছি এই মজলিসকে টাকা থাকলে করতে পারবে না। সর্বপ্রথম নামাজি হতে হবে। নম্বর 2 হলো, যদি বাবা তোমার এমন থাকে তাহলে আপডেট করে নিয়ে, তাহলে ওই টাকাটা তুলে নিয়ে তুমি কাকচিল কুকুরকে গোশ কিনে খাইয়ে দেবে। আর ওই গরিবকে যদি দিতে হয়, তোমার 98 টাকা রয়েছে, 2 টাকা সুদের টাকা তুমি এক কাজ করো, তুমি হারাম জায়গা, যারা হারামকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের দিয়ে দেবে। আর 98 টাকা থেকে আরো 2টা টাকা তুমি গরিবকে দাও, তার জন্য তুমি দানের সওয়াব পাবে। তাহলে ওই ব্যক্তি যদি মজলিস করতে চায়, 1 নম্বর নামাজি, 2 নম্বর সুদ থেকে এমন করে বাঁচানো, নম্বর 3 হলো রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি থাকবে। ওই ব্যক্তি এই মজলিসে কি করবে, 10 জন 20 জন মিলে এমন মজলিস করবে